জীবনে নানান সমস্যায় জর্জরিত, কর্মপ্রাপ্তিতে বাধা, সম্পর্কের সমস্যা, ব্রেকআপ, বৈবাহিক জীবনে সমস্যা, পরকীয়া, কোর্ট কেস, যে কোনো জটিল থেকে জটিলতর সমস্যায় গ্যারান্টি সহযোগে নিশ্চিত সমাধান পেতে যোগাযোগ করুন প্রখ্যাত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত জ্যোতিষ ও তান্ত্রিক জ্যোতিষার্ণব গৌরবের সাথে। অমাবস্যা যোগে যজ্ঞের মাধ্যমে কাজ করে থাকেন বাস্তুযজ্ঞেও পারদর্শী জ্যোতিষার্ণব গৌরব। 2025 সালের শুরুতে যারা কনসালটেন্সি করছেন প্রত্যেকের জন্য রয়েছে বিশেষ উপহার। আজই যোগাযোগ করুন জ্যোতিষার্ণব গৌরবের সাথে। নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। নমো সরস্বতী নমো, নমো শারদাই নমো, নমো হংস বাহিন্যই নমো। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে এবং এই যে বিশেষ দিন, যেই দিনে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়, সেই দিনটিতেই কিন্তু এই অনুষ্ঠানে যিনি আপনাদের জন্য উপস্থিত থাকেন জ্যোতিষার্ণব গৌরব, তিনি বিশেষ কিছু সুযোগ করে দিচ্ছেন। যারা যারা প্রতিকার করাচ্ছেন প্রত্যেকের কিন্তু কেরিয়ারের উন্নতি এবং বিদ্যায় উন্নতির জন্য একটি স্পেশাল রেমেডি তৈরি করছেন। অর্থাৎ যারা যারা অনুষ্ঠান দেখে এই রেমেডি পেতে ইচ্ছুক, আপনারা কিন্তু একেবারে সত্তর বুকিং করা শুরু করে দেবেন। আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন আর বুকিং করতে থাকবেন, কারণ অলরেডি যারা যারা ওনার কাছে আসছেন তাদের ছেলে মেয়েদের জন্য কিন্তু এই ধরনের এইরকম কিছু রেমেডি নিতে তারা কিন্তু বুকিং করে নিয়েছেন। আর মাত্র কয়েকজনের বুকিং নেবেন এবং তাদের মধ্যে থাকতে হলে আপনাকে কিন্তু একেবারে চটপট বুকিং করে নিতে হবে। দেখুন, দেবী সরস্বতীর তিনটি রূপ পূজিত হয়ে থাকে। প্রথমে বলবো যে ব্রহ্মা এই শক্তির আশ্রয় নিয়ে জগৎ তৈরি করেন এবং ইনি হচ্ছেন বৈদিক সরস্বতী বা আর্য সরস্বতী, যিনি আমাদের বিদ্যা বুদ্ধি প্রদান করে থাকেন। আরেকটি রূপ হচ্ছে নীল সরস্বতী। নীল সরস্বতী মা আমাদের বাকসিদ্ধি দেন এবং চৈতন্য ও ব্রহ্মজ্ঞান দিয়ে থাকেন। আর একটি রূপ হচ্ছে দেবী মাতঙ্গী, যেটি আমরা তান্ত্রিক উপায়ে যার পুজো করে থাকি এবং তান্ত্রিক সরস্বতী বলা হয়ে থাকে দেবী মাতঙ্গীকে। এবং শাস্ত্রজ্ঞান, বেদ ও তন্ত্রের জ্ঞান এই দেবী অনায়াসে প্রদান করে থাকেন এবং এই দেবীর কৃপায় যিনি সাধক হন তিনি কিন্তু সর্বপ্রাণীকে বশীভূত করতে পারেন। তাহলে বুঝতেই পারছেন যে মা সরস্বতীর তিনটি রূপ, তিন রকমভাবে মা পূজিত হয়ে থাকেন বিভিন্ন মানুষের দ্বারা। এবং এই মা সরস্বতীকে নিয়েই আজকের অনুষ্ঠানে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এবং যেমন জ্যোতিষার্ণব গৌরব আপনাদের জন্য উপস্থিত থাকেন, আজকেও রয়েছেন, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। সবাই সরস্বতী পুজো নিয়ে করছে। আজকের প্রোগ্রামটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে যে যে জিনিসপত্র বলবো, কিছু টোটকা বলুন, কিছু পালন করার জিনিস যেগুলো বলবো, সেগুলো কিন্তু আমি নিজেও ছোটবেলা থেকে পালন করে আসছি এবং সেগুলোর জন্য কিন্তু আমার নিজের পড়াশোনা বলুন এবং সমস্ত কিছুতে আমি কিন্তু অনেক এগিয়েছি বা সাফল্য যা যা এসছে সমস্ত কিছু সেগুলো কিন্তু পেয়েছি। তো সেই কারণেই সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। অবশ্যই এগুলো ভালো করে মন দিয়ে শুনুন, পারলে পালন করুন। আপনার কিন্তু পড়াশোনা বলুন, কেরিয়ারের জায়গা বলুন, এগুলো কিন্তু একটা দারুণ জায়গায় এনে দেবে। এবং যারা আর কি মনের মতো করতে পারছে না, পড়াশোনা করেও মনোযোগ ঠিক মতো আসছে না বা পড়াশোনা করেও ঠিক মতো ফল পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো কিন্তু হেল্প করবে খুব। একদম। আর একটা ব্যাপার, আপনার ছেলে মেয়ের পড়াশোনা যাতে ভালো রেজাল্ট হয় তাই জন্য আপনি হয়তো অনেক টিচার রেখেছেন, কিন্তু তাও কিছু হচ্ছে না। অ্যাকচুয়ালি ওই যে মনোসংযোগের জায়গাটা, নিজের চেষ্টার জায়গাটা যদি না থাকে তাহলে কিন্তু তার কিছু হয় না। অতএব এই যে বেসিক জায়গাগুলোই কিন্তু জ্যোতিষার্ণব গৌরব আপনাদের জন্য তৈরি করে দেন তার বিভিন্ন তান্ত্রিক উপায়ে বা বিভিন্ন উপায়ে। আচ্ছা, আরেকটা ব্যাপার আমরা খুব দেখে থাকি যে এই তো সরস্বতী পুজো বাচ্চাদের পুজো, পাড়ায় পাড়ায় সরস্বতী পুজো হয়ে থাকে, কিন্তু পাড়ার মধ্যে যে ছেলে মেয়েগুলো পড়াশোনায় ভীষণ মনোযোগ, ভীষণ ভালো, তারা কিন্তু সরস্বতী পুজো সাধারণত করে পাড়ায় প্যান্ডেলে পুজো করে, পার্টিসিপেট নয় তারা, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট নয় তারা।
মানে তারা খুব একটা মানে জড়িত থাকে না, তারা হয়তো না। পুজোর সময় তারা গেল, ঘরে এতে গেল, পুজোতে একটু অঞ্জলি দিল, ব্যাস। কিন্তু পাড়া সরস্বতী পুজোতে মূলত যারা একটু মানে আনন্দ দায়িত্ব করতে নেওয়া ভালো, বলুন, হ্যাঁ, পুজোটা করা বলুন, এই সমস্ত জায়গায় মানে তারা থাকে না, সেটা দেখা যায়। আর যারা থাকছে মানে তারা আবার মানে সেরকমভাবে মনোযোগী নয়, বা বিভিন্নভাবে তারা পড়াশোনার দিক থেকে হয়তো দুর্বল, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই দেখি আমরা। মানে মানে এটাই হচ্ছে কমন একটা দৃশ্য যেটা বলা যায়, যে পাড়াতে যারা পুজো করছে এ করছে তারা ম্যাক্সিমামই কিন্তু মানে তারা পড়ার দিকে অতটা স্ট্রং বা ইয়ে হচ্ছে না, যারা মেনলি দায়িত্ব নিয়ে সব কিছু নিয়ে করছে। তো এই জিনিসটা কেন হয়, এইটার মানে কি কারণ কি ইয়ে সব কিছুই আজকে বিস্তার আলোচনা করব, তো সেগুলো শুনতে থাকুন। বিভিন্ন ইয়ে দেখা যাচ্ছে যে মানে যারা পুজো করছে কিন্তু তারপরেও সেরকম ফল পাচ্ছে না। আমার পাড়াতেই বলুন বা বিভিন্ন পাড়াতেই দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা কমন খুব, যে যারা পুজোতে যুক্ত থাকছে বা যারা পাড়ার ছেলেপুলে যারা আর কি বেশি করে আর কি মানে পুরো দায়িত্ব নিয়ে চাঁদা তোলা থেকে শুরু করে পুজোর সমস্ত রান্না বান্না দেখা, ঠাকুর আনা সব কিছু করছে, তার মধ্যে কিন্তু খুব কম ছেলেই থাকে যারা মানে খুব মানে সিনসিয়ার পড়াশোনাতে বা খুব ভালো একটা সাইন করছে সেরকম। ম্যাক্সিমামই দেখা যাচ্ছে কি তারা ওই আনন্দ করছে জাস্ট, মানে খুব একটা পড়ার দিকে তাদের আর কি মনোযোগটা নেই, তারা এইসব হুজুগে মেতে থাকছে এ থাকছে, এই জিনিসটা দেখা যাচ্ছে। এটার একটা বড় কারণ হচ্ছে যে তারা এই যে সরস্বতী পুজো যে করছে সেটা কিন্তু না বুঝে করছে, জাস্ট আনন্দের কারণে। এমনি অন্যান্য যেমন জিনিসপত্র তারা এন্টারটেনমেন্টের মতো ইউজ করে সেই হিসাবেই করছে। এটার যে কি মিনিং বা কিভাবে জিনিসটাকে বুঝে পুজোটা করলে তবে আর কি ভালো ফল দেবে সেসব তাদের মাথায় থাকে না, বা তারা সেগুলো নিয়ে অতটা মানে ইয়েও নয়, ওয়াকিবহালও নয়। তারা তারা ওই জিনিসটা তাদেরকে বদার করে না, তারা জাস্ট আনন্দের মতো একটা করতে হয় করছে সবসময়। তো এইটাই হচ্ছে একটা বড় ভুল। যে কোনো পুজো করুন তার আগে কিন্তু তার স্বরূপ সম্বন্ধে জানতে হবে, তাকে অন্তর থেকে নিজের সঙ্গে কানেক্ট করতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি সেই পুজোর সম্পূর্ণ ফল বলুন বা তার আশীর্বাদ বলুন সেগুলো কিন্তু আপনি পাবেন। এমনি এমনি কিন্তু একটা স্টুডেন্ট ভালো হচ্ছে বা ইয়ে হচ্ছে তা নয়, তার কিন্তু মানে ডেডিকেশন বলুন, তার নিষ্ঠা বলুন, তার সমস্ত কিছুতে ভক্তি বলুন, এগুলো বিভিন্নভাবে কিন্তু তাদের মানে ম্যাটার করে, তবে গিয়ে কিন্তু তারা সেই জায়গায় দাঁড়াতে পারে। এইটা একটা বড় কারণ যে না বুঝে না শুনে আমরা পুজোগুলো করি। এখন মানুষের মধ্যে মানে মেন্টালিটিটাই মানে এরকম একটা ইয়ে হয়ে গেছে, মানে মেন্টালি তারা স্টেবল নয় খুব একটা, তাদের ধৈর্য নেই, অস্থির, একদম যে কোনো কিছু নিয়েই তারা আর কি ঠিক, ঠিক। মানে কোনো রকম পেশেন্ট রাখতে এবং পারে না। আমাদের সেই মোবাইল তো হুম, আমাদের ও বাবা। কনসেন্ট্রেশনের একেবারে 12টা বাজিয়ে মানে দিয়েছে। এই জিনিসগুলো মানে আগে যে মানে এইসব ছিল না। এই আগের দিনে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একজন দেখি মানে একজন বয়স্ক ব্যক্তি বলছেন আমার পাশে বসে হ্যাঁ, মেট্রোতে, হ্যাঁ। যে বলছে যে আমাদের সময় এরকম মোবাইল ছিল না, ছিল না, মানে আমরা কত ভালো পড়াশোনা করেছি এ করেছি বা এরকম মানে কত সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থেকেছি, একদম কিন্তু এখনকার ছেলে মেয়েরা মানে তারা এই ধরনের মোবাইল কম্পিউটার এইসব নেশাতে ঢুকে গিয়ে মানে তারা বাইরের জগৎটাকেই আর ঠিক। নিজের সঙ্গে কানেক্ট করতে পারছে না। একদম মানে তারা ভার্চুয়াল ওয়ার্ল্ডেই পুরোটা ইনভলভড, এবং বাইরে রিয়েলিটি নিয়ে তাদের এও নেই, মানে কোনো জ্ঞানগম্য নেই। না মানে এটা দেখুন ভালো দিক খারাপ দিক দুটোই আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করছি খারাপ দিকটাকেই নিচ্ছি। একদম। এবং একটু যারা ফাঁকিবাজি হয় তারা আদৌ সেখানে পড়াশোনা না করে কি করছে সেটা তো মানে অনেক সময় জানা দেখা সম্ভব নয়, কারণ বাবা মারা তো মানে আমাদের যে বাবা মা যারা তারা মানে এইসব টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে এতটাও আর কি একদম, তারা আপডেটেড একটু নয়, পিছিয়ে। এখন যারা তারা এতটা নতুন আপডেটেড নয় যে generation-এর তারা অত থেকে। বুঝতেও পারে না যে তার ছেলে মেয়ে কি করছে। হ্যাঁ, যখন কিছু একটা ঘটে যাচ্ছে তখন সেটা তারা টের পাচ্ছে। একদম। তার আগে তাদেরকে যা বোঝানো হচ্ছে বা ছেলে মেয়ে যা বোঝাচ্ছে তারা সেটাই বুঝছে বা সেটাই বুঝতে বাধ্য হচ্ছে, যে তার ছেলে মেয়ে একদম সব জানে, সে তাকে যেটা বোঝাচ্ছে ঠিকঠাক করে সেইভাবেই মানে তাদের ব্রেন ওয়াশটা হচ্ছে। মানে বাবা মাকেও এখন ছেলে মেয়েরা মানে পুরো ব্রেন ওয়াশ করে দিচ্ছে। ঠিক, একদম একদম। মানে এই যেহেতু, জিনিসটা যে খুব মানে ইয়ে জিনিস। কম্পিউটারের বেসিসটা ল্যাক অফ নলেজ আছে গার্জিয়ানদের, হ্যাঁ। সেই জায়গাটা ওরা একেবারে কাজে লাগাচ্ছে, কাজে মানে লাগাচ্ছে। এবার এটা ফাঁকি বুঝতে দেওয়া পারছে চূড়ান্ত। না, হ্যাঁ এটা বুঝতে পারছে না যে এই জিনিসটা মানে তারা বাবা মাকে শুধু ফাঁকি দিচ্ছে না, তাদের নিজের মানে নিজেকেই ফাঁকি জীবনটাকেই মানে দিচ্ছে, শেষ একদম। করছে, সোজা কথা। এবার অনেকেই আছে যারা এটার ভালো দিকগুলো কাজে লাগায়। একদম। এবং আমি একটা কথা বলবো যে আমাদের জীবনে যে কোনো কাজের সাকসেসের মূল জায়গাটা হচ্ছে হার্ড ওয়ার্ক।
হার্ড অবশ্যই ওয়ার্ক ছাড়া কোনো কিছুতে কোনো সাকসেস হবে না, সেটা ব্যবসা হোক, সেটা চাকরি হোক, যেটা যে কোনো কিছু, ঘরের কাজ হোক, যে কোনো জায়গায়, তাই যে না? কোনো জায়গাতেই আপনার ডেডিকেশন, আপনার হার্ড ওয়ার্ক কিন্তু মানে একটা রেজাল্ট শো করবে, করতে বাধ্য। আমি দেখেছি এরকম, কারণ আমি নিজেও পড়াশোনার সঙ্গে যুক্ত, পড়ানোর সঙ্গেও যুক্ত, অনেক স্টুডেন্টকে ইয়ে করি, তাহলে সেক্ষেত্রে আমি দেখেছি মানে অনেক মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে যারা কিন্তু মানে ঠিকমতো ঘষা মাজা করছে না বলে মানে জায়গাটার থেকে সরে যাচ্ছে। তাদের সরে কিন্তু যাচ্ছে। মানে বিশাল একটা ভবিষ্যৎ ছিল, হ্যাঁ। কিন্তু তারা সেই জায়গাটা নষ্ট করে ফেলছে। আবার অনেকে আছে যাদের সেরকম ব্রেন নেই, কিন্তু তারাও মানে এতটাই হার্ড ওয়ার্ক, তারা সেই হার্ড ওয়ার্ক দিয়ে কিন্তু সেই যারা ব্রিলিয়ান্ট দিয়ে তাদেরকে কিন্তু একদম ওভারকাম ঠিক। করে বেরিয়ে যাচ্ছে। ঠিক। মানে এইটা হচ্ছে মানে খুব মানে একটা ভাইটাল জায়গা। একদম। মানুষের বোঝা উচিত মানে এই জিনিসগুলোর জন্যই কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যাই। আমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকলেও আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারি না। এই একটাই কারণ যে আমাদের মধ্যে সেই ডেডিকেশন বা হার্ড ওয়ার্কটা আসে না। যতটা ভাবি করব বা যতটা করা দরকার ততটা আমরা কোনোদিনই পৌঁছতে পারছি না। সেই কারণে যারা পৌঁছচ্ছে তারা ঠিক সাকসেস পাচ্ছে, আর যারা পৌঁছতে পারছে না তারা পাচ্ছে না। এবার দেখুন সাকসেস পাওয়ার ক্ষেত্রে এবার অনেকে আছে যেখানে মানে প্রচুর খাটাখাটনি করেও আবার দেখা যাচ্ছে যে তারা পাচ্ছে না কিছু, ভাগ্যের হাতে মার খাচ্ছে, এইটাও ঘটছে। তো এই ক্ষেত্রে হচ্ছে মানে আমাদের অ্যাস্ট্রোলজি কাজে লাগে। আমি বারবার বলি আমি সেই সব মানুষদের জন্য কাজ করি বা কাজ করতে পারি যারা নিজের ভালো চায়, নিজের চেষ্টা রয়েছে, নিজের মধ্যে সেই ডেডিকেশন রয়েছে, হার্ডওয়ার্ক করার মতো মানে তাদের যে মন বলুন সেই অ্যাটিটিউডটা রয়েছে, তবেই আমি তাদের জন্য কাজ করি। সেটা আমি দেখে তবেই কাজ নিই, কারণ সবার জন্য কাজ করে লাভ নেই, সেটা মানে জলে যায়, কারণ সেক্ষেত্রে ফল পাবে না। আমার ধরুন চাকরির যোগ আছে, কিন্তু আমি শুধু রেমেডি পরে বাড়িতে বসে থাকলাম, কোনো পড়াশোনা করলাম না, কিছু না, আমার কি চাকরিটা হাতে চলে আসবে? কোনোভাবেই সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু হার্ডওয়ার্কটা অবশ্যই দরকার। এবার বাকি যেগুলো বাধা পড়ে, ধরুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর পড়াশোনা করে খাটাখাটনি করেও পরীক্ষার হলে গিয়ে হয়তো এমন নার্ভাস হয়ে যাচ্ছে যে তার জানা জিনিসও ভুল করে আসছে, বা অল্পের জন্য জায়গাটা কেটে যাচ্ছে। হয়তো অনেকেই মানে আমারই তো অনেক স্টুডেন্ট বন্ধু যারা আছে দেখি 0.5-এর জন্য 0.25-এর জন্য তাদের চাকরির জায়গাটা হলো না। তার শেষ বছর ছিল 0.25-এর মার্কসের জন্য দেখা যাচ্ছে সে কাট অফটাকে ক্লিয়ার করতে পারলো না। এই জায়গাগুলো কিন্তু তার ভাগ্যে দিয়ে, কারণ 0.25 মার্কসটা এইটা কিন্তু আর হার্ড ওয়ার্ক দিয়ে সে কিন্তু ইয়ে করতে পারছে না, কারণ এই জায়গাটা কিন্তু সে যথেষ্ট ইয়ে করেছে, তারপরেও ওই জায়গায় মার খেয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে তার ভাগ্য। তো সে কারণে অ্যাস্ট্রোলজিতে মানে হার্ডওয়ার্ক প্লাস লাক এই দুটো মিলিয়ে কিন্তু আপনার সাকসেসটাকে এনে দেবে, না হলে কিন্তু সম্ভব নয়। সেই কারণে আমার কাছে তারাই আসবেন যাদের নিজস্ব ইচ্ছা আছে ভালো হওয়ার, বা আকুলভাবে তারা সেটাকে চাইছেন, ভক্তি নিষ্ঠা রয়েছে, তবেই আসবেন। না হলে কিন্তু আমি কাজ করি না তাদের জন্য, মানে আমি সবার জন্য কাজ করি না, সোজা কথা। আমি বেছে বেছে কাজ নিই যাদের মধ্যে দেখি যে জিনিসটা রয়েছে, কারণ আমি শুধু করে দিলেই হবে না, আমি যাকে দিচ্ছি তারও কিন্তু ভক্তি নিষ্ঠা ডেডিকেশন এগুলো কিন্তু ম্যাটার করে। তার নিজেরও ভালো হওয়ার ইচ্ছা দরকার, তবে গিয়ে কিন্তু তার জায়গাটা ভালো হবে। তার যদি সেই ইচ্ছাটাই না থাকে, অসৎভাবে সে চলে, উচ্ছৃঙ্খলভাবে চলে, তার চিন্তা ভাবনাগুলোই অসৎ, লোকের ক্ষতি করা, হিংসা মনোবৃত্তি এরকম যদি দেখা যায়, সেক্ষেত্রে তার কাজ আমি করি না, এবং তার কাজ করে লাভও নেই। আমি ওই কারণেই বারণ করে দিই যে আপনাদের যাদের এরকম চিন্তা ভাবনা আছে তারা কিন্তু আসবেন না, আমি তাদের জন্য নই। আমি তাদের জন্যই যারা জিনিসটাকে ভালোবাসে, যাদের মধ্যে সেই মানে খাটাখাটির যে মানসিকতা সেটা রয়েছে, যে আমি সে জায়গাটায় যাব, কিন্তু সেটা করতে গেলে আমার যে বাধা আছে বা যেভাবে এগোতে হবে সেই জায়গায় আমি তাকে সাহায্য করব, যে কোন পথে এগোলে কিভাবে এগোলে তার কিন্তু সেই জায়গাগুলো সে সহজেই অতিক্রম করে একটা সাকসেসের মুখ দেখতে পারবে, সেটার জন্য আমি আছি। তো সেই রকম মানসিকতা যাদের আছে তারাই কিন্তু যোগাযোগ করবেন, আসবেন। অযথা মানে নিজের সময় নষ্ট করবেন না, আমার সময় নষ্ট করবেন না। আচ্ছা, আরেকবার স্মরণ করিয়ে দেব যে যাদের কেরিয়ারে উন্নতি করতে চাইছেন, মানে অনেক কঠিন পরিশ্রম করে হচ্ছে না, তাদের জন্য কিন্তু বিশেষ উন্নতি করার জন্য কিছু মানে প্রতিকার করিয়ে দিচ্ছেন, যাতে কেরিয়ারের উন্নতি হয় এবং বিদ্যার স্থানটাতে উন্নতি হয়। এবং এই দিনটিকে আমি বলবো যে সরস্বতী পুজোর দিন কিন্তু একটা আইডিয়াল দিন বিদ্যার যে কোনো প্রতিকার করার জন্য। অবশ্যই যাদের মানে মেনলি পড়াশোনা রিলেটেড, কিংবা ধরুন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রয়েছে, চাকরি বাকরির জন্য খাটাখাটনি করছে,
বা যে কোনো মানে বিজনেস হোক বা পড়াশোনার ইয়ে হোক, মানে উন্নতির জায়গা বিশেষ করে যেখানে যেখানে তার নিজের লাইফের প্রোগ্রেস, সেই রকম জায়গাগুলো কিন্তু এই দিনে কিন্তু খুব ভালোভাবে আর কি সাকসেসের সঙ্গে কাজ হয় এই দিনটা, বেশ। বিশেষ মানে মানে কার্যকরী দিন। তো সেই দিনগুলো অবশ্যই মানে নষ্ট করবেন না। যাদের এরকম সমস্যা আছে, প্রবলেম আছে, বা যারা বুঝতে পারছেন না যে আমার এই জায়গাটা কিছু প্রবলেম আছে নাকি, তারা অবশ্যই ভালো কোথাও যোগাযোগ করে এই দিনগুলোতে কিন্তু জিনিসগুলো করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার সাকসেস রেট অনেক বেশি পাবেন। যেমন এবার সরস্বতী পুজোর যে স্বরূপের ব্যাপারটায় আসি কিছুটা, যে কেন আমাদের এই পুজো করেও আমরা ফল পাচ্ছি না সেইভাবে। দেখুন, সেটার জন্য আমরা কিন্তু সরস্বতীর রূপটাকেই বুঝতে পারছি না। এক যেমন তার আমরা মানে শ্বেত শুভ্র মানে আর কি সাদা রঙের তার একটা ইয়ে দেখছি আমরা, তার যে বর্ণনা রয়েছে সেখানে দেখা যাচ্ছে শ্বেত মানে সাদা। তো এই জিনিসটা কেন আসছে না, এটা হচ্ছে একটা সাত্ত্বিক ব্যাপারের একটা মানে পরিচয়, যেখানে মানে পবিত্র ব্যাপারটাকে আর কি ফুটিয়ে তোলার জন্য সাদা রংটা আসছে। কোনো রকম দাগ কালিমা কিছু থাকবে না, অর্থাৎ কোনো তার মধ্যে কোনো দোষ ত্রুটি কিছু থাকবে না। সেই জিনিসটা তাকে বুঝতে হবে, মানে নিজেকে শোধন করার দরকার, নিজের অন্তরাত্মাকে শুদ্ধি দরকার। নিজের মধ্যে কোনো রকম খারাপ চিন্তা ভাবনা, খারাপ জিনিস দেখা, খারাপ জিনিস করা, খারাপ কথা বলা, এই জিনিসগুলো চলবে না। যে জিনিসগুলো তথাকথিত খারাপ জিনিস, সেই ধরনের জিনিসের সঙ্গে জড়িত থাকলে হবে না। আপনাকে মানে নিজের ডেভেলপমেন্ট করতে হবে, তবে গিয়ে কিন্তু একটা সরস্বতীর যে শ্বেত রূপ বা সাদা রূপ, সেটার কিন্তু আপনি কাছাকাছি যেতে পারবেন। ফার্স্ট হচ্ছে এই জিনিসটা আমাদের হতে হবে যে নিজেদেরকে পিওর হতে হবে, নিজেদের মধ্যে কোনো রকম দোষ গুণ যা আছে নিজের দোষটাকে বুঝতে হবে। আমরা কি করি, আমরা অন্যের দোষটা বেশি দেখি, নিজের দোষটা আমরা দেখিই না। তো সেই জিনিসটা কিন্তু চলবে না। আমাদের নিজেদের মধ্যেই প্রচুর দোষ ত্রুটি রয়েছে, প্রচুর ভুলভাবে চলা, অনেক কিছু কিন্তু আমাদের প্রবলেম আছে, যেগুলোর জন্য কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় সাকসেসের জায়গায় প্রবলেম হয়। এগুলো কিন্তু আগে আমাদের ধরতে হবে, নিজেদের দোষ ত্রুটি নিজেদেরকে ধরতে হবে। কারণ আপনার থেকে ভালো আপনাকে কেউ চেনে না, আপনি নিজেকে সব থেকে ভালো চেনেন, তার থেকে ভালো কিন্তু আর কেউ চেনে না, এটা আপনাকে বুঝতে হবে। আপনি সবাইকে ফাঁকি দিতে পারেন কিন্তু নিজেকে ফাঁকি দিতে পারেন না। প্রত্যেক দিন রাতে শোয়ার আগে একবার নিজেকে কোশ্চেন করবেন যে আপনার দিনটা আপনি কিভাবে কাটিয়েছেন বা কি করেছেন। আপনি কোনো রকম খারাপ কাজ বা কিছু কাজ যেটা আপনার মনের দিক থেকে কোনো রিগ্রেট ফিল করাচ্ছে নাকি বা অনুতপ্ত হচ্ছেন নাকি, এমন কিছু কাজ করেছেন নাকি। যদি এই জিনিসটা আসে তাহলে কিন্তু আপনার নিজের উন্নতি ঘটছে, আপনার যে ভেতরের যে অন্তরাত্মার উন্নতি সেটা কিন্তু ঘটছে, বুঝতে পারবেন। যদি আপনার নিজের মধ্যে কোনো রকম মানে এই অনুতপ্ত ব্যাপারটাই না আসে কিছু কাজ করেও, তাহলে বুঝবেন আপনার মানে সম্ভব নয় আপনার দ্বারা কিছু। কারণ আপনার নিজেরই ডেভেলপমেন্টের এখনো অনেক বাকি রয়েছে। আপনি নিজের ভুলটা এখনো নিজে ধরতে শেখেননি। নিজের যে প্রবলেমগুলো, কাউকে হার্ট করছেন নাকি নিজের কথাবার্তা দিয়ে কাউকে আঘাত করছেন, ইয়ে করছেন, সেই জিনিসগুলো একদম চলবে না। এই জিনিসগুলো নিজেকে মাথায় রাখতে হবে, নিজেকে প্রত্যেকদিন কোশ্চেন করতে হবে যে আমি কিভাবে চলতে চাইছি, কিভাবে চলছি, আমার এই কাজগুলো কি সত্যি ঠিক হয়েছে, বা এগুলো কোনো রকম নীতিগত দিক থেকে কোনো রকমভাবে আমার বিবেকে বাঁধছে, সেই জিনিসগুলো আগে দেখতে হবে। তবে গিয়ে কিন্তু আপনি ওই শ্বেত শুভ্রর মানেটা বুঝতে পারলেন। ফার্স্ট হচ্ছে নিজের এই জায়গাটা তৈরি করতে হবে। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে আমাদের এই যে হংস যে ব্যাপারটা হয়, হাঁস হচ্ছে বাহন, তাই তো? ওখানে এখন হাঁসের অত ক্ষমতা নেই যে একটা মানুষকে এরমভাবে আর কি বয়ে নিয়ে যাবে বা কিছু করবে, কিন্তু তারপরেও তাকে বাহন করা হচ্ছে সরস্বতীর। কেন? কারণ হচ্ছে একটাই, যে হংসের মধ্যে কিছু গুণ রয়েছে যেটা কিন্তু সবার মধ্যে নেই। কি সেই বিশেষ গুণ যেটার জন্য সে সরস্বতীর বাহন হতে পারছে? সেটা হচ্ছে আপনি তাকে যদি কোনো রকম মানে কাদা পাঁক তার মধ্যে যদি খাবার কিছু ছড়িয়ে দেন বা দুধের সঙ্গে জল মিশিয়ে দেন, সে কি করবে? সেই রাজহাঁস করবে কি না, সেই জায়গা থেকে ভালো জিনিসটাকে বেছে নেবে আর খারাপটাকে ফেলে রাখবে। কাদার মধ্যে থেকেও সে কিন্তু কাদাকে আলাদা করে দিয়ে খাবারটাকেই বেছে নেবে। জল দুধের মধ্যে থেকে কিন্তু সে দুধটাকে বেছে নেবে, জলটা পড়ে থাকবে। তাহলে এই হচ্ছে হাঁসের গুণ। এই কারণেই কিন্তু সে সরস্বতীর বাহন হতে পারছে। তো আমাদেরকে সেরকম হতে হবে। আমাদের সমাজে নানা রকম খারাপ ভালো জিনিস মিশিয়ে রয়েছে, তার মধ্যে থেকে আমাদের বুঝতে হবে যে কোনটা ভালো আর কোনটা খারাপ, দুটোকেই বোঝা দরকার। শুধু ভালো বুঝছি খারাপ বুঝছি না তাহলে হবে না, দুটোকেই চিনতে হবে। খারাপ না বুঝলে আমি ভালোটাকে চিনতে পারবো না।
আবার ভালো না বুঝলেও খারাপটাকে বুঝতে পারবো না। সেরকমই অন্ধকার আলোর যেমন ব্যাপার আছে, অন্ধকার যদি না থাকতো এই আলোর কোনো কিন্তু অস্তিত্বই থাকতো না। তো সেই জিনিসটা বুঝতে হবে। তো সেটা না বুঝলে আমার মধ্যে কিন্তু সেই হংসের গুণ কিন্তু আসবে না। সমস্ত খারাপের মধ্যেও আমাকে ভালো জিনিসগুলো বেছে নেবে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু খারাপ ভালো গুণ মিশে আছে, তার মধ্যে আমাদের দেখতে হবে তার মধ্যে কি ভালো গুণটা, সেটাকে আমাকে নিতে হবে। প্রত্যেকটা মানুষের থেকে কিছু না কিছু শেখার আছে, তো আমাকে সেই জায়গাটাকে মানে টার্গেট করে সেইখান থেকে সেটাকে আমাকে নিতে হবে। তার খারাপটাকে ফেলে দিয়ে ভালোটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তবে গিয়ে আমি হংসের কিন্তু গুণাবলী পাবো, তবে কিন্তু আমি সেই সরস্বতীর বাহন বা আশীর্বাদ সেই জায়গাটা পাবো। সঙ্গে এবার আসছে কি বীণা, বলা হয় যে বীণা রঞ্জিত, অর্থাৎ তার হাতে বীণা ধরে আছে, সেই কারণে বলা হচ্ছে। তার মানে বীণা কি, বীণা হচ্ছে সুর বা ইনস্ট্রুমেন্ট একটা, তাই তো, বাদ্যযন্ত্র, যেটা কি করে ছন্দের মাধ্যমে আমাদের বিভিন্ন গান বলুন বা শ্রুতিমধুর কিছু জিনিস তৈরি করে। তাহলে আমাদের জীবনটাকেও সেরকম ছন্দের মাধ্যমে কিন্তু আনন্দময় করতে হবে। নিজের আনন্দ, নিজের জন্য অন্যের আনন্দ, এই জিনিসটা বুঝতে হবে। আমার জন্য যেন অন্য কেউ না আঘাত পায়, এই ব্যাপারটা আমাকে খেয়াল রাখতে হবে। আমি এমন কাজ করছি, এমন কথা বলছি যে আমার সামনে যে আছে সে হয়তো খুব প্রচণ্ডভাবে আঘাত পাচ্ছে, তাহলে সেটা কোনোদিনই আমার কাছে সেটা এক্সপেক্টেড নয়। আমার শিক্ষা আমাকে তার মানে শিক্ষিত করতে পারেনি, সেটা কিন্তু কোনোদিনই একটা শিক্ষিত মানুষের কাছে এক্সপেক্টেড নয়। আমার প্রত্যেকটা মানুষের প্রতি একটা সহানুভূতিশীল মনোভাব থাকবে। সে যেরকম পেশারই মানুষ হোক, প্রত্যেকটা পেশায় কিন্তু সম্মান দিতে হবে আমাকে। সে টাকা বেশি কামাচ্ছে কি কম কামাচ্ছে সেটা ম্যাটার করবে না, সেও একটা মানুষ, এই হিসাবে তাকে গণ্য করতে হবে। তো প্রত্যেকটা মানুষেরই সম্মান প্রাপ্য, প্রত্যেকটা মানুষকেই তার জায়গাটা দিতে হবে। তাকে আঘাত করা চলবে না, ভুল কথা বলা, খারাপ কথা বলা, এগুলো একদমই চলবে না। এই জিনিসগুলো করলেই কিন্তু আমার মধ্যে থেকে কিন্তু সরস্বতীর ইয়েটা কিন্তু বেরিয়ে যাবে। তার মানে কি, আমি খারাপটাকে কিন্তু তখন প্রশ্রয় দিচ্ছি বা নিজের মধ্যে খারাপ গুণটাকে তৈরি করছি, যেটা আমার ভালোটাকে তাড়িয়ে দেবে। তাহলে সেটা একদমই চলবে না। তবে গিয়ে কিন্তু আমার জীবনে আনন্দ, মানে শুধু নিজের আনন্দটা দেখবো, অন্যের আনন্দটা দেখবো না। অন্যের কষ্ট হচ্ছে তবুও আমি সেই জিনিসটা করব, আমার সেটা ভালো লাগছে বলে, এটা কখনোই একটা শিক্ষিত মানুষের থেকে এক্সপেক্টেড নয়। তাই এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে সবাইকে নিয়ে আর কি চলতে হবে, সবার আনন্দ সব কিছু দেখে চলতে হবে। শুধু নিজেরটা বুঝলে আপনার মধ্যে কিন্তু কোনোদিনই জিনিসগুলো তৈরি হবে না। তো এইসব কারণগুলোর জন্যই কিন্তু আমাদের সরস্বতী পুজো ঠিকমতো সাকসেস পায় না। তো আজ থেকে এই জিনিসগুলো মাথায় রেখে চলবেন, তবে গিয়ে কিন্তু সরস্বতী পুজো সফল হবে। এইরকমভাবে নিজেকে যদি তৈরি করতে পারেন, অলরেডি সরস্বতী আপনার ভেতরে আসছে, তাহলে আর আপনাকে আলাদা করে ওই বাইরের আড়ম্বর দেখিয়ে পুজো করার কোনো দরকার পড়বে না। ওইরকমভাবে ঘটা করে আপনি নিজের মধ্যেই যদি এই জিনিসগুলো তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার এমনি ভেতরে কিন্তু সরস্বতী তখন বাস করছে। তাহলে এবার আসছি কি কি করতে হবে আমাদের ওই দিনটায়। এগুলো তো বললাম, এগুলো নিজের মধ্যে জাগ্রত করুন, ভাবনা চিন্তা শুরু করুন। ভাবতে হবে, নাহলে হবে না। মানে আমাদের মানবিক সত্তাকে জাগ্রত করার একটি একদম, দিন, না হলে হবে না। এই জিনিসগুলো যেগুলো বললাম সেগুলো ভাবতে হবে, ভাবনা চিন্তা করুন। আচ্ছা, খুব এবার অল্প আমি সময় আসছি, আছে, এটা তাড়াতাড়ি বলতে হবে। সরস্বতী পুজোর দিন আপনারা যেটা করবেন, একদমই ননভেজ কিছু খাবেন না। এই বছর যেহেতু মঙ্গলের বছর, সাদা বা গোলাপি বা লালের ওপর শেড রয়েছে সেরকম সরস্বতী ঠাকুর কিনুন, যারা কিনে পুজো করতে চাইছেন। নীল ঠাকুর এই দিন এই পুজোতে আর কি ব্যবহার করবেন না খুব একটা, নীলের ইয়েটা কিন্তু ভালো হবে না এই বছরে। আচ্ছা, যারা হাতে খড়ি দিতে যাচ্ছেন তাদের সন্তানদের চেষ্টা করবেন মা বাবা বা যদি তারা না থাকে মামার মাধ্যমে দিতে। পুরোহিত বা কাউকে দিয়ে দেওয়াটা ফার্স্টে উচিত নয়। মা বাবার মাধ্যমে বা মামার মাধ্যমে দিলে ভালো হয় জিনিসটা। সেক্ষেত্রে প্রথমে সেই স্লেটের মধ্যে রিং সরস্বতী এইটা হচ্ছে লিখে তারপরে শুরু করুন তার ইয়েটা, তাহলে কিন্তু আশীর্বাদটা মানে ঠিকঠাকভাবে ইয়ে হবে, জিনিসটা কিন্তু ভালোভাবে শুরু হবে। আচ্ছা, এই ইয়েতে আপনারা লাইট পিঙ্ক অথবা অরেঞ্জের মানে কালারের বা কমলা রঙের বস্ত্র বা পাঞ্জাবি যাই পরবেন পরুন, এটা কিন্তু আপনাদের ভালো একটা ইয়ে করবে, ঠিক আছে। হলুদ ফুল দিয়ে পুজো দেবেন অবশ্যই, এই জিনিসটা করতে হবে। কোনো খাবার বা কিছু যেগুলো আপনারা অফার করছেন ভগবানকে, সেটা হচ্ছে একটু হলুদ বা কিছু মিশিয়ে করলে ভালো হয়, হলুদ রঙটা শুভ ইয়েতে। তো সেই জিনিসটাগুলো করতে হবে। আর একটা যেটা আমি বলছি সেটা হচ্ছে সরস্বতী মহাভাগে বিদ্যে কোমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এই মন্ত্রটা আপনারা এই সরস্বতী পুজোর দিন 3 বার 108 বার করে পাঠ করুন। একবার সকালে, একবার দুপুরে, একবার সন্ধ্যেয়, 3 বার করুন। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা কর্ম জায়গাতে রয়েছেন, কেরিয়ার নিয়ে ব্যস্ত, তাদের জন্য এটা বলা হচ্ছে, এটা করবেন। আর অবশ্যই একটা জিনিস করবেন, যখন কোনো পরীক্ষা বা ইন্টারভিউ বা যে কোনো কিছুতে যাচ্ছেন,
সরস্বতী মায়ের মুখটা মনে করে একটা প্রণাম করে শুরু করবেন, যে কোনো কিছু অবশ্যই সাফল্য পাবেন। ঠিক আছে? তাই আপনাদের এবছরের সরস্বতী পুজোর দিনটি একেবারে বৈদিক উপায় বা যেমন নিয়ম বললেন সেইভাবে আপনারা পালন করুন। দেখবেন, আশা করছি আপনাদের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বা বিদ্যার ক্ষেত্রে বাধা হচ্ছে আপনাদের সফলতা পেতে, সেগুলোকে আপনারা দূর করতে পারবেন। এবং আপনারা ভালো থাকুন। নমস্কার। নমস্কার।